আপনার মাত্র আজকে সরকার দায়িত্ব গ্রহণ করছে এবং মন্ত্রণালয় নিজ নিজ দপ্তরে গিয়েছে। এবং আজকে বললে তো আজকে আগামীকাল আমাদের মাহে রমজান। তবে আমি মনে করি আসলে আমাদের সমাজে তো আসলে পৃথিবীর অন্যান্য দেশে আমরা দেখেছি রমজান আসলে, মাহে রমজান আসলে অন্যান্য মুসলিম দেশগুলো তারা মানে তারা দ্রব্যমূল্য অতীতে যা ছিল তারা দাম কমিয়ে ফেলে, কিন্তু আমাদের দেশে কিন্তু মুনাফাখুরিরা এবং যেমন সিন্ডিকেটের মাধ্যমে এটা আরো দাম বেড়ে দেয়, মানে যেটা 10 টাকার মাল সেটা 15 টাকা বা 18 টাকায় নিয়ে যায়। তবে এই ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে আসলে চিহ্নিত করা দরকার এবং সিন্ডিকেট যে কালোবাজারি সিন্ডিকেটটা ভেঙে দেওয়া দরকার বলে আমি মনে করি। যত দ্রুত সময় সরকারি শুভবুদ্ধির পরিচয় ঘটবে এবং সরকার যাতে এই বিষয়ে যাতে কেউ আন্দোলন না করতে পারে সেই বিষয়ে জনাব তারেক রহমান কিন্তু অভিজ্ঞতা সম্পূর্ণ, এবং তারেক রহমান শুধু বাংলাদেশে নয় বিদেশের মাটিতে থেকেও তিনি কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের বিভিন্ন কাঠামো নিয়ে উনি কিন্তু তার যে প্ল্যানগুলো সেগুলো যদি বাস্তবায়ন করতে পারে আমার মনে হয় আমরা যে সংকটে আছি সেই সংকট উত্তরণ করা সম্ভব। ফ্যামিলি কার্ড বা কৃষি কার্ড এটা কৃষকদের সিজনালি এটা যখন আপনি এটা মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হবে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ওখানে অধীনস্থ যারা মানে লোকালি যারা আছে ওদেরকে আইডেন্টিফাই করে তখন কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এগুলো সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু রাষ্ট্রেরও তো মাত্র তারা ক্ষমতা গ্রহণ করছে, এবং রাষ্ট্রের পোশাকেরও তো অর্থ রয়েছে, যারা পালিয়ে গেছে, যারা এরা তো লুটপাট করে নিয়ে গেছে। তাছাড়া আমরা যেমন অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টারা তারা আলাউদ্দিনের স্যারেক হয়েছে, তারা তো রাষ্ট্রের টাকা লুটপাট করছে। এবং আমরা যদি ওদের বিরুদ্ধে অভিযোগ তুলি বা ওদেরকে যদি তদন্ত করা হয় তাহলে দেখা গেছে আপনার বড় বড় নেতা সেজে গেছেন, আপনি বড় বড় গালমন্দ করতেছেন, চাঁদাবাজ দখলবাজ মুখকে উপাধি দিচ্ছেন, কিন্তু আপনি এই টাকা কোথায় পেলেন? আপনি কোথায় থেকে এই আলাউদ্দিনের স্যারেক পেলেন? আপনি হুট করে আসে আপনি কোটা বিরোধী আন্দোলন করছেন, এখন আসি আপনি উপদেষ্টা সেজে গেছেন, আপনি সরকারের সমন্বয়ক হয়েছেন, সমন্বয়ক হয়ে আপনি কোটি আপনি মির্জা আব্বাসের মতো নেতাকে আপনি চ্যালেঞ্জ করেন। আপনার এগুলো কে শিখেছে? কি রাজনীতি? এটা তো রাজনীতিতে আমি মানে রাজনীতিতে আমাদেরকে আসলে আমরা যারা সিনিয়র তাদেরকে আমরা অবশ্যই মূল্যায়ন করতে হবে। রাজনীতিবিদরাই কিন্তু এই দেশটা বিনির্মাণের স্বাধীনতা যুদ্ধের থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশের যে অর্জন সেই অর্জন কিন্তু রাজনীতির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। আমি মনে করি আজকে আসলে আমাদের সময় এসেছে আমরা সবাই মিলে বাংলাদেশকে বিনির্মাণের জন্য সবার সার্বিক সহযোগিতা এবং আন্তরিকতার মাধ্যমে আমরা এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাবো। ধন্যবাদ। সুন্দর এই ভিডিও সবচেয়ে সুন্দর হয়েছে, খুব সুন্দর।